ঢাকা লকডাউনকে সফল করার জন্য ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তার কাছে থেকে গত পরশু ৫ লক্ষ টাকা পেয়েছে এবং এর মধ্যে ৪ লক্ষ টাকায় সে এই কার্যক্রমকে সফল করার জন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে। আমরা তার নাম ঠিকানা পেয়েছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের সদস্যরা দেশব্যাপী একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। তো আমাদের এখানে গত ৯ তারিখে সকাল ৬টা ২০ মিনিটে এই কর্মসূচির অংশ হিসাবে এখানে যুবলীগ, তারপর মহিলা যুবলীগ এবং আওয়ামী লীগের কতিপয় কারা এই মিছিল বের করেছে তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করি। এর প্রেক্ষিতে আমরা গতকাল সন্ধ্যা ৬:৩০টার দিকে বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোমা ফারুককে আমরা ঝিলটুলির তার বাসা থেকে গ্রেপ্তার করি। তার সাথে সাথে মহিলা যুবলীগের একজন সদস্য নাম নাসরিন আক্তার, পিতা ফিরোজ শেখ, স্থায়ী ঠিকানা কুঠিবাড়ি রেল কলোনি, সে মিছিলে সরাসরি অংশগ্রহণ করে। তো এর প্রেক্ষিতে আমরা পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পেয়েছি। আমরা পরবর্তীতে জানতে পেরেছি এই বোমা ফারুকের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এর মধ্যে 2টি বিচারাধীন, 4টি তদন্তাধীন। এই যে দেশকে বা ঢাকা লকডাউনকে সফল করার জন্য সে বিভিন্ন মাধ্যম থেকে টাকা পাচ্ছে এবং নিজেরও অর্থ সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে। আমরা তাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তার কাছে থেকে গত পরশু ৫ লক্ষ টাকা পেয়েছে এবং এর মধ্যে ৪ লক্ষ টাকায় সে এই কার্যক্রমকে সফল করার জন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে। আমরা তার নাম ঠিকানা পেয়েছি এবং আরও জানতে পেরেছি যে আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তার হরহামেশাই যোগাযোগ হচ্ছে বলে আমাদের কাছে সে স্বীকার করেছে। আমরা এই ঘটনায় মামলা নিচ্ছি। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী আমরা মামলা নিচ্ছি। আমাদের মামলা রেডি হচ্ছে, আজকেই মামলা হয়ে যাবে। আমরা সেখানে অ্যারেস্ট দেখাবো। এছাড়া তো আরও মামলা তো রয়েছে আর কি। এবং এই মিছিলটি তিনিই সংগঠিত করেছেন। 5 তারিখের আগে ফরিদপুরে ছিল, কিন্তু 5 তারিখের পরে তিনি পালাইয়া গেছেন। পরে আসা যাওয়ার উপর ছিলেন আর কি। ম্যাক্সিমাম সময় ঢাকায় থাকেন উনি। আমরা জিজ্ঞেস করেছি, 5 তারিখের পর খুব কমই এসেছেন বলে জানতে পেরেছি। না, ওই রকম মারাত্মক কোনো কিছুর আমরা তথ্য পাইনি। মূলত তারা ঢাকাকেই টার্গেট করছে, যে ঢাকায় গিয়ে তারা ঢাকাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। লোকালি ছোটোখাটো মিছিল, যেমন ওই দিন যেটা হয়েছে একটা ছোট মিছিল, যেটা তার নির্দেশে হয়েছে বা সেই সংগঠিত করেছে আর কি।